এটি একটি কষ্টের গল্প। এই গল্পটা সবার শোনা দরকার। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সবার কাছে আমাদের একটাই অনুরোধ, আমাদের দেহগুলো দয়া করে কাটতে দেবেন না। পাশাপাশি আমাদের কবর দেবেন, আর সবাই আমাদের ক্ষমা করে দেবেন। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবো না, তাই পৃথিবী ছেড়ে চলে গেলাম। বেঁচে থাকতে তো কেউ আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। বাবা মায়ের অবাধ্য হয়ে তাদের মনেও কষ্ট দিতে পারবো না, তাই এই পথ বেছে নিতে বাধ্য হলাম দুজন। ইতি রমজান সুখী। এটি একটি সুসাইড নোট। দুই তরুণীদের আত্মহননের আগে এই চিরকুট লিখে গেছে। চট্টগ্রামের রাউজান উপজেলা নোয়াখালীর চৌধুরীহাটে 19 সেপ্টেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে। মৃত্যুর আগে অভিভাবকরা তাদের সম্পর্ক মেনে না নিলেও পাশাপাশি হয়েছে শেষ আশ্রয়। বাড়ির পাশে পুকুর পাড়ে শুয়ে আছেন এই জুটি। এখনো তাজা কবরে বসে দেওয়া সে খেজুর গাছের ডাল দুটি এখনো সতেজ। রমজান আলী 20 বছর ও সুখী আক্তার 16 বছর। চৌধুরীহাটে বড়াইপাড়া গ্রামে সামনাসামনি দুজনের বাড়ি। দূরত্ব বড় দূর 50 গজ। সম্পর্কে বিয়ানি তালতো ভাই তালতো বোন। রমজান নোয়াপাড়া কলেজের উচ্চ মাধ্যমিকের 2য় বর্ষের ছাত্র। সুখী নোয়াপাড়া মুসলিম বিশ্ববিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। পাশাপাশি থাকার সুযোগে কাছাকাছি আসে একে অপরে। একসময় দুটি তরুণের মন স্বপ্ন দেখে ঘর বাঁধার, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বও আরেকটি প্রেমের সম্পর্কে ঘিরে। 3 বছর আগে রমজানের বড় ভাই আসগর আর সুখীর বড় বোন লাকি ভালোবেসে বিয়ে করেছেন। এই সম্পর্ক এখনো মেনে নেয়নি দুই পরিবার। এই বিষয়টি বারবার ঘুরপাক খেতে থাকে দুজনের মাথায়। কি করবেন তারা, পরিবার না সম্পর্ক? এই টানাফুটনের মুছতে পড়েন রমজান ও সুখী। শেষ পর্যন্ত জীবনকে জুটি দিয়ে দিলেন এই দুই তরুণী। মরণীয় দুজন দুজনকে ছাড়া ভাবতে পারেনি কোনো কিছু। সেখানে সহমরণ। সুখীদের বাড়ির পেছনে পুকুর পাড়ে একটি জাম গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন দুজন একসঙ্গে। একে অপরকে কোমরে বাঁধা অবস্থায় পাওয়া যায় তাদের মরদেহ। নিশ্চিত হয়ে গেছে সুসাইড নোটটি সুখীর হাতে লেখা। গত মঙ্গলবার চৌধুরীহাটে সুখীদের বাড়িতে গিয়ে দেখা গেছে ঘরের দাওয়ায় বসে আছেন মা জুবেদা খাতুন। মুখে কথা নেই, শুধু এদিক ওদিক থাকাচ্ছেন। মেয়ের জন্য এখনো বিলাপ করে চলেছেন বাবা মোহাম্মদ ইদ্রিস। বাড়ির ভেতরে সুখী কক্ষে পড়ার টেবিলে ধরে ধরে সাজানো পাঠ্য বই, রসায়ন, বাংলা খাতাও পড়ে আছে টেবিলের উপর। শুধু সুখী নেই। 3 ভাই 3 বোনের মধ্যে সবার ছোট সুখী। ভাইদের বড় আদরে ছিল সে। বোনের মৃত্যু সংবাদ শুনে ওমানের মাস্কটে থাকা 2 ভাই ছুটে এসেছে এক নজরে শেষ দেখা দেখতে। ভাইদের জন্য মরদেহ গাড়িতে রেখে দেওয়া হয় 2 দিন। তারা আসার পর দাফন করা হয়। বাবা ইদ্রিস বলেন, আমরা টের পাইনি ও সুখী এই কাজ করবে। শান্ত শিষ্ট, পড়ালেখায়ও ছিল ভালো। ছেলেটিও রমজান ছিল শান্ত। আমাদের মাথায় ছিল না তারা দুজন এমন করবে। মাস্কাট টাকা আসা সুখীর ভাই মোহাম্মদ হাসান বলেন, আমাদের ইচ্ছা ছিল তাকে ডাক্তারি পড়াবো। এখন সব শেষ। রমজানের বাড়িতেও সুখের মাতক। 6 ভাই 1 বোনের সবার ছোট রমজান। তিনি চলে গেলেন সবার আগে। বাবা সালেহ আহমদ থাকেন সৌদি আরবে। ছেলের মৃত্যু সংবাদ শুনে তিনি মুস্কুরে পড়েছেন। এই ঘটনা মানতে পারছে না সুখীর বিদ্যালয়ের শিক্ষকেরাও। কথা বলার সময় শ্রেণী শিক্ষক ফণীধর দাসের গলা ধরে আসছিল। বললেন, সে 6ষ্ঠ শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত প্রথম অথবা দ্বিতীয় হয়ে এসেছে, কিন্তু 9ম শ্রেণীর শেষ দিকে এসে প্রায় বিষণ্ণতা, যার প্রভাব পড়ে বার্ষিক পরীক্ষায় ফলাফলে। রোল নম্বর হয় 11। আমি নানাভাবে তার কাছ থেকে জানার চেষ্টা করেছি কি হয়েছে, কিন্তু কিছু বলেনি। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউদ্দিন বলেন, এই ঘটনার পর আমরা প্রতিটি শ্রেণীতে কাউন্সেলিং করেছি। শিক্ষার্থীদের বলেছি এই ধরনের ঘটনা হলে পরিবারে বলতে না পারলেও যেন শিক্ষককে জানায়, আর অভিভাবকদেরও সচেতন হতে হবে। রমজানের বন্ধুরা জানান, তিনি প্রায় সময় তাদের সম্পর্ক নিয়ে হতাশ থাকত। বলতো, দেখিস একদিন সব ছেড়ে চলে যাব, এই যাওয়া যে শেষ যাওয়া হবে তা বুঝুননি বন্ধুরা। আজকের গল্প এ পর্যন্ত।